দেই, ইসলামী তাহাদিব, তামাদ্দুন, শিষ্টাচার, ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নাহর আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে। চিল্লায় বলি ঠিক কিনা? এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ, যারা দেশের টাকা, হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে, এরকম আছে না নাই? এজন্য এই নারীদের পেটটা খনি, যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিফকাম বিল খাওয়ারির, নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে। আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না? কথা বলতে হবে, উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো। আপনাদের বাসায় কাচের গ্লাস আছে? এই কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়। পরিষ্কার করতে চাইলে, পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয়, স্মুথলি ধরতে হয়। জোরাজুরি করলে গ্লাস ভেঙে যায়। এইখানে কি ভাই, তোমাদের কি সমস্যা? মাহফিলটা সুন্দরভাবে হোক, তোমরা কি চাও? শাহিদুজ্জামান টরিক ভাই কয়েক জায়গায় ব্যবস্থাপনা করেছে, সব জায়গা পাল্টিয়ে এখানে 3 লক্ষ লোক বসতে পারে এরকম জায়গা করা হয়েছে। তারপরে লোক হয়ে গেছে 4-5 লক্ষের মতো। এটা তো আউট অফ ক্যাপাসিটি। দ্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল। ইউ হ্যাভ টু অ্যাসিস্ট আস। তোমরা যদি কোঅপারেট না করো, এখানে কিচ্ছু করা যাবে না। সারা রাত চিৎকার চেঁচামেচি, পুলিশ ভাইয়েরা লাঠি চার্জ করবে, এই কোরআনের মাহফিলের বদনাম হবে। চুয়াডাঙ্গার ছেলেরা, আজকে বিজয়ের দিবস, এই বিজয় দিবসে একটা দৃষ্টান্ত আমরা সারা বাংলাদেশের 64 জেলার জন্য কি চুয়াডাঙ্গা থেকে রাখতে পারবো না? পারবো। আজকের এই বিজয় দিবসে দেখিয়ে দিতে হবে যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেমনি আমরা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত, এক্সাম্পল স্থাপন করেছি, আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে তোমাদেরকে, যে লক্ষ লক্ষ লোক, জায়গা ছিল না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে অস্থির হয়ে কোরআনের কথা শুনেছি। আজকে 16ই ডিসেম্বর, তাই না? আমাদের কি দিবস? বিজয় দিবস। এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমরা পড়ি আমিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আছে না নাই? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের